আজকে আমরা ট্যাগ এবং এলিমেন্ট সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব ট্যাগ কি। HTML tag is a piece of markup language. Tag stands for Technical Advisory Group. অর্থাৎ HTML ট্যাগ হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটি অংশ। ট্যাগের ফুল ফর্ম হলো টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ। এবার আমরা জানব HTML ট্যাগ কী রকমের হয়। তার জন্য আমি সাবলাইন টেক্সটে চলে আসলাম। এই যে এটা হলো HTML এর পুরো স্ট্রাকচার। তো এই যে লেস দেন HTML গ্রেটার দেন, লেস দেন হেড গ্রেটার দেন, লেস দেন স্ল্যাশ হেড গ্রেটার দেন, লেস দেন টাইটেল গ্রেটার দেন, এগুলো প্রত্যেকটা হলো ট্যাগ। এখানে দেখুন লেস দেন হেড গ্রেটার দেন, এটাকে বলা হয় হেডের ওপেনিং ট্যাগ, এবং লেস দেন স্ল্যাশ হেড গ্রেটার দেন এটাকে বলা হয় হেডের ক্লোজিং ট্যাগ। ঠিক তেমনই লেস দেন বডি গ্রেটার দেন এটাকে বলা হয় বডির ওপেনিং ট্যাগ, এবং লেস দেন স্ল্যাশ বডি গ্রেটার দেন এটাকে বলা হয় বডির ক্লোজিং ট্যাগ। এবার আমরা জানবো হোয়াট আর টাইপস অফ ট্যাগস ইন HTML। HTML ট্যাগ দুই রকমের হয়। নাম্বার 1 পেয়ার্ড ট্যাগস, নাম্বার 2 আনপেয়ার্ড ট্যাগস। এবার আমরা জেনে নেব হোয়াট ইজ পেয়ার্ড ট্যাগস। If any tag has a separate opening and a separate closing tag, then such HTML tag is known as paired tag. অর্থাৎ যদি কোনো HTML ট্যাগের আলাদা ওপেনিং ট্যাগ এবং আলাদা ক্লোজিং ট্যাগ থাকে, তাহলে এই ধরনের HTML ট্যাগ পেয়ার্ড ট্যাগ নামে পরিচিত। যেমন বি, ইউ, পি এটসেট্রা। এখানে বি ট্যাগ টেক্সটকে বোল্ড করার জন্য ইউজ করা হয়, ইউ ট্যাগ টেক্সটকে আন্ডারলাইন করার জন্য ইউজ করা হয়, এবং পি ট্যাগ ব্যবহার করা হয় প্যারাগ্রাফ লেখার জন্য। ওকে, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি পি ট্যাগ নিলাম, দেখুন পি চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করলাম। পি এ ক্লিক করার সঙ্গে সঙ্গে প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগ এবং প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগ চলে এসেছে এখানে। তো আমি মাঝে লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। দেন Ctrl+S সেভ, রাইট ক্লিক, দেন কপি ফাইল পাথ, ব্রাউজার ওপেন করলাম, দেন পেস্ট, ক্লিক এন্টার। ইয়েস, দেখুন চলে এসেছে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো আমি এইমাত্র যেটা বললাম, যদি কোনো HTML ট্যাগের আলাদা ওপেনিং ট্যাগ এবং আলাদা ক্লোজিং ট্যাগ থাকে, তাহলে এই ধরনের ট্যাগকে বলা হয় পেয়ার ট্যাগ। তো এখানে দেখুন প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগ এবং প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগ দুটো আলাদা আলাদা আছে, তাই এটাকে বলা হয় পেয়ার ট্যাগ। যদি আমি বি ট্যাগ ইউজ করি, দেখি কি হয়। বি ইউজ করা হয় টেক্সট বোল্ড করার জন্য। তো এটা আমি কপি করলাম, দেন পেস্ট, Ctrl+S সেভ, দেখি টেক্সটটা বোল্ড হয়েছে কিনা। দেখুন টেক্সট বোল্ড হয়ে গেছে। এবার ইউ ট্যাগ ইউজ করে দেখি। ইউ ট্যাগ ব্যবহার করা হয় টেক্সট আন্ডারলাইন করার জন্য। Ctrl+S সেভ, ট্রান্সফার, দেখুন দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা আন্ডারলাইন হয়ে গেছে। এরপর আমরা জানবো হোয়াট ইজ আনপেয়ার্ড ট্যাগ। ইফ এনি HTML tag has both opening and closing tag in a single tag, then such HTML tag is known as unpaired tag. অর্থাৎ যদি কোনো HTML ট্যাগে একটি ট্যাগের মধ্যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, তাহলে এই ধরনের HTML ট্যাগটিকে আনপেয়ার্ড ট্যাগ বলা হয়। যেমন বিআর ট্যাগ এবং ING ট্যাগ। বিআর ট্যাগ ইউজ করা হয় লাইন ব্রেকের জন্য, এবং ING ট্যাগ ইউজ করা হয় ইমেজের জন্য।
ওকে, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আমি আবার সাবলাইম টেক্সট এডিটরে চলে আসলাম। এখানে আমি 3টে পেয়ার ট্যাগের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো এখন আমি আনপেয়ার ট্যাগের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। একবার আমি ব্রাউজারে চলে যাই। এখানে দেখুন দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা বি ট্যাগ অর্থাৎ বোল্ড করা হয়েছে। এরপর দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা আন্ডারলাইন করা হয়েছে। তো আমি এখানে দুটো পেয়ার ট্যাগের মাঝখানে আনপেয়ার ট্যাগ ইউজ করব। বোল্ড টেক্সট এবং আন্ডারলাইন টেক্সটের মাঝখানে আমি লাইন ব্রেক করে দেখাবো। তো আমি সাবলাইনে চলে আসলাম। তো আমি এখানে বিয়ার ট্যাগ ইউজ করলাম। এখানে ভালো করে লক্ষ্য করুন, যখন আমি টেক্সট বোল্ড করার জন্য বি ট্যাগ নিচ্ছিলাম, তো তখন কিন্তু বি এর ওপেনিং ট্যাগ এবং বি এর ক্লোজিং ট্যাগ দুটোই এসেছিল। কিন্তু বি আর ট্যাগের ক্ষেত্রে শুধুমাত্র একটাই ট্যাগ থাকে, আলাদা করে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। তো আমি এটা সেভ করলাম। তো আমি এবার রিফ্রেশ করে দেখব এই লাইনটা ব্রেক হয় কিনা। দেখুন লাইন ব্রেক হয়ে গেছে। আরও একটা আমি বিয়ার ট্যাগ ইউজ করলাম। ইয়েস, আরও একটু স্পেস হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো না, পেয়ার ট্যাগের ক্ষেত্রে ওপেনিং ট্যাগ লিখলে ক্লোজিং ট্যাগ আলাদাভাবে লিখতেই হবে, কিন্তু আনপেয়ার ট্যাগের ক্ষেত্রে একটি ট্যাগের মধ্যেই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকবে, আলাদাভাবে লিখতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন পেয়ার ট্যাগ এবং আনপেয়ার ট্যাগ কি। এবার আমরা জানবো এলিমেন্ট কি। HTML element is defined a start tag, some content and an end tag. অর্থাৎ একটি স্টার্ট ট্যাগ, কিছু কন্টেন্ট এবং একটি এন্ড ট্যাগ দিয়ে গঠিত হয় এলিমেন্ট। এখানে দেখুন প্যারাগ্রাফের জন্য পি ট্যাগের ভেতর লেখা হয়েছে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এটা হলো প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগ বা স্টার্ট ট্যাগ। আর এই যে লেখা আছে দিস ইজ এ প্যারাগ্রাফ, এটাকে বলা হয় কন্টেন্ট। আর লাস্টে যেটা লেখা আছে লেস দেন স্ল্যাশ পি গ্রেটার দেন, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ বা এন্ড ট্যাগ। অর্থাৎ ওপেনিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ, এই তিনটিকে একসাথে বলা হয় এলিমেন্ট। আশা করে বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।